রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা লেগেই চলেছে, আর তাতে পথচলতি মানুষজন, বাইক চালক থেকে শুরু করে স্কুটি চালক, এমনকি দেখা যায় যে শিশুরাও সেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। আবারও সাত সকালে মলয়নগর থেকে ঠিক এই খবর উঠে এসেছে, একটি ড্রজার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুটি চালকের, আহত হয়েছেন আরোহী। শ্রীনগর থানাধীন মলয়নগর স্থিত সড়ক থেকে এই ঘটনাটি উঠে এসেছে। পুলিশের হাতে আটক ড্রজারে কুটির সংঘর্ষে স্কুটির সংঘর্ষ হয় ড্রজারটির সাথে, আর তাতেই কিন্তু মৃত্যু হয়েছে একজনের। তার নাম প্রমোদ রঞ্জন দেবনাথ, বয়স 60 বছর, বাড়ি মলয়নগর এলাকায়। অপর একজনের নাম সুধাংশু দাস, বাড়ি মলয়নগরের রবিপাড়া এলাকায়। তিনি গুরুতর আহত অবস্থায়। এই দুজনকে প্রথমে সেখান থেকে টিএমসি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত এবং একজনের চিকিৎসা কিন্তু চলছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার কাজ চালায়। এ বিষয়ে মৃতের ভাই, অন্যদিকে দমকল কর্মী কি বলছেন শোনাবো। আসলাম বাড়ি থেকে এসে রাত আমার একজন খবর দিল যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে করেছে। শুনে সেটা আমি গেছি, তাড়াতাড়ি গিয়ে এসে কোন দিকে আমি ঘুরতে ঘুরতে গিয়ে এসে খবর পেলাম যে ওইদিকে অ্যাক্সিডেন্ট করছে। গিয়ে এসে তারপরে নাকি দেখলাম যে একটা ডোজার গাড়ি সরাই যাচ্ছে আর বাবুর স্কুটিটা পড়ে আছে। বাবুরে ততক্ষণ হাঁপানি হসপিটাল লেগে গেছে। তারপর আমি এনতে লগে লগে হাঁপানি হসপিটালে গেছি, একটা উড়ো রিজার্ভ করেছি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম প্রমোদ রঞ্জন দেবনাথ। কজন আসতো স্কুটিতে? এটা আমি ঠিক কিচ্ছু করতে পারি না, কয়জন আসতো কি আসো বিষয়, 2 জন আসতো না বাবা একলা আসতো, এটাও করতে পারি না। কোন জায়গা থেকে আইতে আসতো? বাবা সোনালী সঙ্গের থেকে আইতে আসলো, মানে বাড়ির দিকে যাইতে আসতো? বাড়ি সোনালী সঙ্গের থেকে বাড়িতে মলয়নগর যাইতে আসলো। মানে কারণ অ্যাক্সিডেন্ট তো বাবু তো সবসময় সাবধানতা স্কুটি চালায়। বাড়িতে গেল স্কুটিটা মাথার ভিতরে, বনকুমারী বাজারে গেল, আধা কিলোমিটার রাস্তা দেয় বাবু স্কুটি ছাড়া বাড়িতে পারে না। স্কুটির ভিতরে বাবু সবসময় সাবধানতাভাবে চালায় স্কুটি। আপনারা শুনলেন, অর্থাৎ পুলিশের হাতে কিন্তু আটক হয়েছে ঘাতক গাড়ির চালক। ডজারের ধাক্কায় নিহত হয়েছে স্কুটি চালক এবং আহত হয়েছে আরোহী। শ্রীনগর থানাধীন মলয়নগর সড়কে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলিশের হাতে ঘাতক গাড়ির চালক আটক হলে এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্যদিকে এই দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে দমকল কর্মীকে খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে। তবে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে। রাজ্যে যে দুর্ঘটনার গ্রাফ তা কিন্তু মোটেও ভালো নয়, প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী এবং প্রতিনিয়তই সংবাদ শিরোনামে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই উঠে আসে, আর যাতে বহু মানুষের মৃত্যু হয়। গোটা দেশ জুড়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে এবং ত্রিপুরা একটি ছোট্ট পাহাড়ি রাজ্য হলেও ত্রিপুরাতেও কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। যাই হোক, তবে এই ঘটনাস্থলে দমকল কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। দমকল কর্মীদের প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। চিকেন শপ আমাদের ওই আনন্দনগর কনক চিকেন শপ, এটা ওই আনন্দনগর বাইপাস থেকে আমরা আনন্দনগর দিকে ঢুকতে এদিকে বাম দিকে একটা চিকেন কনক শপ আছে, এর মধ্যে মাংস বিক্রি করে। তো কইছে ওইখানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা ইন দ্য মিন টাইম সঙ্গে সঙ্গে কলের লোকই আমরা বেরিয়ে গেছি, ইমার্জেন্সি লোক গেছি গিয়া। তো অ্যাক্সিডেন্ট করেছে গিয়া, সেটা থেকে পরিস্থিতি অন্যরকম। পরিস্থিতি মানে জনবহুল, মানুষ প্রচন্ড, ড্রজার এক সাইডে আর অপোজিট সাইডে 2 জন পড়ে রয়েছে রাস্তার সাইডে। তো তারা লগ আমরা রেস্কিউ করছি, স্ট্রেচারও করে উড়াইছি একজনে, আরেকজনে আমরা তো গাড়ির মধ্যে স্ট্রেচার একটা থাকে, তো আমরা স্ট্রেচার দিয়ে উড়াইছি আর একটা কম্বল দিয়ে আমরা উড়াইছি। কম্বলের মাধ্যমে মানে কম্বলের মধ্যে শুয়ে গাড়ির মধ্যে উড়াইছি। তো তারপরে তো আমরা ওখানে আপনার হাঁপানিয়া টিএমসি হসপিটালে নিয়ে গেছি করে। তো দুজনকে আমরা রেস্কিউ করে নিয়ে ঢুকাইছি করে, ওই ডাক্তার ট্রিটমেন্ট করছে, ডাক্তার দেখছে। আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য। তাদেরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান যে সে দুজন আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। তারপর তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টিএমসি হাসপাতাল, আর সেখানেই
তাদের চিকিৎসা চলে, তবে একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, অপরজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনার পর যেহেতু ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে, অন্যদিকে শ্রীনগর থানায় নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।